তো আজকের টপিক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ইউনিফর্মলি চার্জ থিক স্পেরিক্যাল সেল। এর আগে আমরা অলরেডি দুটো টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে হলোস্ফিয়ারের ক্ষেত্রে ইউনিফর্মলি চার্জ হলোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী করে ক্যালকুলেশন করব, বিভিন্ন পয়েন্টে কী করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব, এবং তারপরে পড়েছিলাম যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ওই রকম তিনটে পয়েন্টে অর্থাৎ স্পেয়ারের ভেতরে, স্পেয়ারের সারফেসে এবং স্পেয়ারের বাইরে, এই তিনটে পয়েন্টে কী করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। তো আজকে আমরা আলোচনা করব ইউনিফর্মলি চার্জ একটা থিক স্পেরিক্যাল সেল যদি থাকে তার ক্ষেত্রে আমরা বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ক্যালকুলেশন করব। তার থিক স্পেরিক্যাল সেলটা কি না, যে একটা স্পেরিক্যাল সেল যার পরিধিটা কী হয় না, অনেকটা চওড়া হয়। এটা তার মানে যার কী হবে না, দুটো রেডিয়াস থাকবে, একটা ইনার রেডিয়াস একটা আউটার রেডিয়াস। তাহলে এর কী হয় না, পরিধিটা অনেকটা চওড়া হয়, এটা এই জন্য একে বলা হয় থিক স্পেরিক্যাল সেল। তার মানে এর যদি আমি সেন্টারটা ও ধরি তাহলে এর আমি দুটো রেডিয়াস পাবো, একটা ইনার রেডিয়াস, এটা যদি এ বলি, এবং একটা আউটার রেডিয়াস পাবো, সেটা হচ্ছে বি। দুটো নাম দিলাম। তাহলে এ হলো ইনার রেডিয়াস আর বি হচ্ছে আউটার রেডিয়াস। তাহলে এর দুটো রেডিয়াস পেলাম, এটা ইনার রেডিয়াস এ এবং আউটার রেডিয়াস বি। এবং এই স্পেয়ারটা হচ্ছে কি না ইউনিফর্মলি চার্জ, এবং ধরে নিলাম টোটাল চার্জ আছে কিউ পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তার মানে টোটাল চার্জটা কোথায় আছে, এই যে স্পেরিক্যাল সেল এর মধ্যে এই যে ভলিউমটুকু আছে, যে এ আর বি এর মধ্যে যতটুকু ভলিউম আছে তার মধ্যে কী আছে না, এই কিউ পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। তাহলে এখানে আমি তিনটে কেস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তিনটে পজিশানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। এক নম্বর হচ্ছে যদি আমি সেন্টার থেকে যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই সেই ডিস্টেন্স যদি আমি ছোট আর ধরি, তাহলে সেই ছোট আর যখন লেস দেন এ অর্থাৎ অলসো লেস দেন বি। আর দু নম্বর হচ্ছে ছোটো আর যখন এ থেকে বি এর মধ্যে, অর্থাৎ এই আর পয়েন্টটা যখন এই রকম জায়গায় একটি থাকবে, অর্থাৎ এর থেকে বড়, এ যে রেডিয়াস আছে এর থেকে বড় হবে এবং বি এর থেকে ছোট হবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে ভলিউমটা আছে এর মধ্যে এ আর পয়েন্টটা অবস্থান করবে, তখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। এবং তিন নম্বর হচ্ছে আর একটা পয়েন্টে বের করব, সেটা হচ্ছে একবারে বাইরে, অর্থাৎ স্পেরিক্যাল সেলের বাইরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, অর্থাৎ আর গ্রেটার দেন বি। তাহলে এই তিনটে কেস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে যখন পয়েন্টটা হচ্ছে স্পেয়ারের ভেতরে থাকবে অর্থাৎ আর লেস দেন এ, যখন কী হবে না এ আর বি এর মাঝে থাকবে অর্থাৎ ইনার রেডিয়াস আউটার রেডিয়াসের মাঝে, অর্থাৎ যেখানে আমি ভলিউমটা আছে সেই ভলিউমের মাঝে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে হবে, এবং আর গ্রেটার দেন বি অর্থাৎ স্পেয়ারের বাইরে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। তো একটা একটা করে শুরু করা যাক। এবং বলে দেওয়া হলো যে টোটাল যে চার্জটা এটা ইনক্লুড করে আছে এই যে স্ফিয়ারের যে ভলিউমটা এ আর বি রেডিয়াসের মধ্যে যে ভলিউমটা আছে তার মধ্যে কিউ পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, এবং এটা যেহেতু থিক স্পেরিক্যাল সেল সুতরাং এর মাঝের অংশটা অর্থাৎ এ রেডিয়াসের যে স্পেয়ারটা এর মাঝের অংশটা পুরো ফাঁপা। ওকে, তাহলে একটা একটা করে শুরু করা যাক। তাহলে এক নম্বর কেস ওয়ান এখানে কী ছিল না, আমি এক নম্বর কেসটা দিয়ে যদি আলোচনা করি যে আর লেস দেন এ, অর্থাৎ এ যে রেডিয়াসের যে স্পেয়ারটা হচ্ছে এখানে, তাহলে এর মধ্যে আছে যে কোনো একটা পয়েন্ট, আমি ধরলাম এই একটা পয়েন্ট এবং এই সেন্টার থেকে দূরত্ব আর, এটা একটা পি একটা বিন্দু। তাহলে আমাকে গাউসের সূত্র লাগাতে হবে যদি আমি কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই। সুতরাং গাউসের সূত্র অনুযায়ী আমাকে একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। ধরলাম এটা একটা গাউসিয়ান সারফেস ড্র করলাম, তাহলে এর রেডিয়াস হচ্ছে আর। ওকে, তাহলে আর রেডিয়াসের যে গাউসিয়ান সারফেস ড্র করলাম এটা তাহলে গাউসিয়ান সারফেস অর্থাৎ জি সারফেস বললাম। তাহলে এখানে যদি আমি গাউসের সূত্র লাগাই তাহলে আমি ফ্লাক্স কত পাবো, তা টোটাল ফ্লাক্স কত পাবো না সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ ড্যাশড বাই এপসাইলন নট। অর্থাৎ কিউ ড্যাশটা কি, কিউ ড্যাশ হচ্ছে চার্জ এনক্লোজ বাই দিস গাউসিয়ান সারফেস, অর্থাৎ চার্জ এনক্লোজ বাই দ্য জি সারফেস, অর্থাৎ গাউসিয়ান সারফেস জি সারফেস বললাম। তাহলে এই গাউসিয়ান সারফেস দ্বারা কত চার্জ এনক্লোজ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কিউ ড্যাশ। তাহলে আমি যদি প্রথমেই দেখি যে এই আর রেডিয়াসের যে আমি গাউসিয়ান সারফেসটা ড্র করেছি সেখানে কোনো চার্জ থাকবে, আমি আগেই বলা হলো যে এর যে ভলিউমটা আছে সেটা কী হলো, যেহেতু এটা সেল একটা স্পেরিক্যাল সেল সুতরাং এর এই যে অংশটা ভিতরের অংশ পুরো ফাঁপা, এবং এর এ এবং বি এর মধ্যে অর্থাৎ ইনার রেডিয়াস এবং আউটার রেডিয়াসের মধ্যে টোটাল ভলিউমটা আছে। সুতরাং কী হবে না
এর ক্ষেত্রে টোটাল চার্জটা এই ভলিউমের মধ্যেই থাকবে, টোটাল চার্জটা এই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এই যে আর রেডিয়াসের গাউসিয়ান সারফেস এর ভেতরে কোনো চার্জ থাকবে না। সুতরাং তাহলে আমি বলতেই পারি এখানে যে কিউ ড্যাশ জিরো, অর্থাৎ চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস জিরো। গাউসিয়ান সারফেস যে আর রেডিয়াসের গাউসিয়ান সারফেস সে কোনো চার্জকে এনক্লোজই করেনি। সুতরাং তাহলে এখানে থেকে বলে দিতে পারি আমি যে ফাই সমান জিরো, আর ফাই জিরো হয়ে যাওয়া মানে ই অবশ্যই জিরো হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড দ্য স্পেরিক্যাল সেল, ইউনিফর্মলি চার্জ থিক স্পেরিক্যাল সেল কী হবে না, জিরো হবে। তাহলে এর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি পাবো না, কারণ এর মধ্যে কোনো চার্জ নেই। তাহলে চার্জ না থাকলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো না। তাহলে এবার 2 নম্বর কেস নিয়ে আলোচনা করা যাক। এবার কেস টু কী ছিল না, কেস টু ছিল যে 2 নম্বর ছিল কি না এ লেস দেন আর লেস দেন বি, অর্থাৎ যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই তার ডিস্টেন্স, এটা এ আর বি, এই সেন্টার থেকে তার ডিস্টেন্স সেই আর বিন্দুটা কোথায় অবস্থিত না এ আর বি যে ইনার রেডিয়াস এবং আউটার রেডিয়াসের মাঝে যে আমি ভলিউমটা পেয়েছিলাম তার মধ্যে অবস্থিত। ধরলাম এরকম কোনো একটা জায়গাতে, অর্থাৎ এই সেন্টার থেকে দূরত্ব হচ্ছে আর, এরকম একটা বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে না এই আর রেডিয়াসের একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। সেই গাউসিয়ান সারফেসটা ড্র করি, তো এরকম একটা আমি গাউসিয়ান সারফেস পাবো। তাহলে এটা হলো জি সারফেস, গাউসিয়ান সারফেস। তাহলে এবার আমাকে বের করতে হবে যে এই যে আর রেডিয়াসের গাউসিয়ান সারফেস সে কতটা চার্জ এনক্লোজ করে আছে। তার আগে আমি গাউসের সূত্র অনুযায়ী ফ্লাক্সটা আমি দেখে নিই। ফর্মুলাটা কী ছিল, সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকাল টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট। কিউ ড্যাশটা হচ্ছে টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস। তো সেটা আমাকে বের করতে হবে। আমি আগে থেকেই আমি জানি যে টোটাল চার্জ এই স্পেরিক্যাল সেলের মধ্যে টোটাল চার্জ আছে কিউ পরিমাণ। অর্থাৎ এখানে যদি আমি এই যে স্পেরিক্যাল সেলটা এর যদি আমি চার্জ ডেনসিটিটা ক্যালকুলেশন করি, ভলিউম চার্জ ডেনসিটি, তাহলে সেটা কত হবে, রো ইকাল টু হবে কিউ বাই 4/3 পাই। তাহলে কী হবে না 4/3 পাই কতটুকু ভলিউমের মধ্যে এটা আছে এই চার্জটা সেটা দিয়ে ভাগ হবে। তাহলে যদি আমি এই ভলিউমটার মধ্যে আছে, অর্থাৎ এই ভলিউমটা কোনটা, অর্থাৎ 4/3 পাই বি কিউ, অর্থাৎ এই ভলিউম থেকে যদি টোটাল যে আউটার রেডিয়াস আছে আমি যদি এই বি রেডিয়াসের যে স্পেয়ার এর ভলিউম থেকে যদি আমি এই এ রেডিয়াসের স্পেয়ারের ভলিউমটা বাদ দিয়ে দিই তাহলে আমি এই মাঝের ভলিউমটা পেয়ে যাব। তাহলে সেই ভলিউমটার মধ্যেই টোটাল চার্জটা আছে এবং সেই ভলিউমটা যদি আমি ভাগ করে দিই তখন আমি ভলিউম চার্জ ডেনসিটি পেয়ে যাব। তাহলে সেটাই আমি করি যে 4/3 পাই বি কিউ মাইনাস 4/3 পাই এ কিউ, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো কিউ বাই 4/3 পাই বি কিউ মাইনাস এ কিউ। তাহলে এটা আমি কী পেলাম না ভলিউম চার্জ ডেনসিটিটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি রো পেয়ে গেলাম, অর্থাৎ চার্জ ডেনসিটি আমি পেয়ে গেলাম রো। তার মানে এই চার্জ ডেনসিটি কী বোঝায় না একক আয়তনে কী পরিমাণ চার্জ আছে। যদি আমি এই যে এ রেডিয়াস আর আর রেডিয়াস এই দুটোর মধ্যে যে ভলিউমটুকু আছে তার মধ্যে চার্জ ক্যালকুলেশন করতে পারি তাহলে আমি এই গাউসিয়ান সারফেসের মধ্যে কতটুকু চার্জ আছে সেটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমাকে কী করতে হবে না একই রকমভাবে এই ভলিউমটা বের করতে হবে। তাহলে এই ভলিউমটা কী হবে, এই ভলিউমটা হবে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই এ কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব মাইনাস এ কিউব। তাহলে এটা হচ্ছে এই যে ভলিউমটা, তাহলে এই ভলিউমের মধ্যে কত চার্জ আছে আমাকে বের করতে হবে। তাহলে আগেই আমি বের করে নিয়েছি যে একক আয়তনে কী পরিমাণ চার্জ আছে, অর্থাৎ একক ভলিউমে কী পরিমাণ চার্জ আছে আমি সেটা বের করে নিয়েছি। তাহলে এই পরিমাণ ভলিউমে কী পরিমাণ চার্জ আছে, অর্থাৎ এই পরিমাণ আয়তনে কী পরিমাণ চার্জ আছে সেটা বের করতে হবে। তাহলে কী হবে, একক আয়তনে আমি পেয়ে গেছি। তাহলে এই পরিমাণ আয়তনে কী পরিমাণ চার্জ আছে সেটা কিউ ড্যাশ, যেটা আমি বের করতে চাইছি যে গাউসিয়ান সারফেস কতটা চার্জ এনক্লোজ করে আছে, সেই কিউ ড্যাশ কত হবে না রো ইন্টু 4/3 পাই আর কিউ মাইনাস এ কিউব। ওকে, তাহলে এটাকে যদি আমি রো এর মানটা বসিয়ে দিই তাহলে আমি কী পাবো, তাহলে আমি কী পাচ্ছি না কিউ ইন্টু আর কিউব মাইনাস এ কিউব ডিভাইড বাই বি কিউব মাইনাস এ কিউব।
তাহলে এটা পেয়ে যাচ্ছি কিউ ড্যাশের মান, অর্থাৎ টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস। তাহলে এখানে গাউসিয়ান সারফেস রেডিয়াস আর, এবং এই আর রেডিয়াসে গাউসিয়ান সারফেসের মধ্যে কতটুকু চার্জ আছে, অর্থাৎ এই যে ভলিউমটা, এই ভলিউমের মধ্যে কী পরিমাণ চার্জ আছে সেটা আমি বের করে নিলাম। কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউ ডিভাইডেড বি কিউ মাইনাস এ কিউ। তাহলে এখানে যদি আমি ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমি কী পাচ্ছি দেখি। তাহলে আমি পেয়েছিলাম কিউ ড্যাশ সমান কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউ ডিভাইড বাই বি কিউ মাইনাস এ কিউ। তাহলে এটা এখানে বসিয়ে দিই, তাহলে কত পাবো। তার আগে এখানে যদি আমি ই ডট ডিএসের ব্যাপারটা দেখে নিই, তাহলে এখানে যদি আমি আর দূরত্বে, যে কোনো একটা দূরত্ব আর দূরত্বে, এখানে যদি আমি স্মল একটা এরিয়া ধরি ডিএস, তাহলে যেহেতু ডিএস ধরি, তাহলে এই ডিএসের ডাইরেকশান এবং এই বরাবর ইলেকট্রিক ইন্টেন্সিটি ডাইরেকশান ই ভেক্টর, এই দুটো ডাইরেকশান একই দিকে হবে। সুতরাং আমি এখানে কী পাবো, আমি ডট প্রোডাক্টটা তুলে দিতে পারি। তাহলে লিখতে ই ইন্টু ডিএসের ওপর ইন্টিগ্রেশন লিখতে পারি, যে সারফেস ইন্টিগ্রাল সমান কিউ ড্যাশের মান আমি বসিয়ে দিই, কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউ ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু বি কিউ মাইনাস এ কিউ। ওকে, এবার যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে ডিএস কী হবে না, আর রেডিয়াস যে আমি গাউসিয়ান সারফেসটা ধরেছিলাম তার এরিয়া, অর্থাৎ কত হবে না 4 পাই আর স্কোয়ার। তাহলে এইদিকে থাকবে কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউব ডিভাইড বাই এপসাইলন নট ইন্টু বি কিউ মাইনাস এ কিউব। ওকে, তাহলে এখানে ই আমি কত পেয়ে যাব না কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউব ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু বি কিউ মাইনাস এ কিউব ইন্টু আর স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি না, এই পজিশানে অর্থাৎ এ আর বি এই দুটোর মাঝে কোনো একটা পয়েন্ট, সেখানে কী হয় না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা আমি পেয়ে গেলাম। কী পেলাম না, ইকুয়াল টু কিউ ইন্টু আর কিউব মাইনাস এ কিউব ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু বি কিউব মাইনাস এ কিউব ইন্টু আর স্কোয়ার। ওকে, তাহলে কেস 3 নিয়ে আলোচনা করা যাক। এবার কেস 3তে আমি কী ছিল, কেস 3 কী ছিল না আর গ্রেটার দেন বি, অর্থাৎ এই স্পিয়ারের বাইরে কোনো একটা পয়েন্ট, এটা ধরলাম পি বিন্দু, এখান থেকে যার দূরত্ব আমি ধরে নিয়েছি আর, সেই আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে একই রকমভাবে আমাকে কী করতে হবে না, গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। গাউসিয়ান সারফেস একটা ড্র করলাম। এই গাউসিয়ান সারফেস ড্র করার পরে কী করতে হবে না, আমাকে দেখতে হবে যে এর মধ্য দিয়ে কী পরিমাণ ফ্লাক্স যাচ্ছে। তাহলে সেই ফ্লাক্সের ফর্মুলা গাউসের সূত্র অনুযায়ী সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট, যেখানে কিউ ড্যাশ হচ্ছে টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস, অর্থাৎ এই সারফেসের মধ্যে এই যে গাউসিয়ান আর রেডিয়াসের যে গাউসিয়ান সারফেস আমি ড্র করেছি তাহলে তার মধ্যে কী পরিমাণ চার্জ আছে। তাহলে এখানে যদি সহজেই আমি বুঝতে পারছি যে টোটাল চার্জ এই স্ফেরিক্যাল সেলের মধ্যে টোটাল চার্জ ছিল কিউ, অর্থাৎ যেহেতু গাউসিয়ান সারফেসের মধ্যেই স্ফিয়ারটা পড়ে গেছে, তার মানে টোটাল চার্জ হচ্ছে আগে যে পরিমাণ চার্জ এর মধ্যে ছিল সেটাই হচ্ছে গাউসিয়ান সারফেসের মধ্যে কী পরিমাণ চার্জ আছে, কারণ পুরো চার্জটাকে গাউসিয়ান সারফেস এখন এনক্লোজ করে আছে। তার মানে এই ক্ষেত্রে কিউ ড্যাশ সমান কিউ। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি কিউ ড্যাশ সমান কিউ আমি লিখতে পারি। এবার ই ডট ডিএসের ব্যাপারটা দেখা যাক। ধরে নিলাম এইখানে একটা ডিএস একটা স্মল সেগমেন্ট এরিয়া ধরা হলো, তাহলে এর যে ডাইরেকশান এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান এই বিন্দুতে দুটো কী হয় না একই ডাইরেকশানে হয়। সুতরাং যেহেতু এটা একটা স্ফেয়ার, সুতরাং দুটো ডাইরেকশানই একই ডাইরেকশানে হবে। এই ডিএস আর এর মধ্যে কোনো ডাইরেকশানের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। সো দুটো ডাইরেকশান যেহেতু একই দিকে হবে, সুতরাং আমি কী করতে পারি না ডট প্রোডাক্টটা তুলে দিতে পারি, কারণ একই ডাইরেকশানে আছে। তাহলে এখানে লিখতে পারি ই ইন্টু ডিএস, অর্থাৎ ডিএসের ওপর এখন ইন্টিগ্রেশন হবে কিউ বাই এপসাইলন নট। এবার ডিএস অর্থাৎ আর রেডিয়াসের যে আমি একটা স্ফিয়ার ধরেছি যেটা গাউসিয়ান সারফেস, তার এরিয়া কত হবে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, বা এখানে ই সমান কত লিখতে পারি আমি কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এটা দেখা যাচ্ছে একটা পয়েন্ট চার্জ কোনো একটা বিন্দুতে থাকলে, ধরো এখানে একটা পয়েন্ট চার্জ আছে কিউ এবং সেখান থেকে আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাইছি এরকম একটা বিন্দুতে, তাহলে সেখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ফর্মুলা আছে সেটাই হচ্ছে আমি পেয়ে গেলাম কি একটা স্ফেরিক্যাল সেলের জন্য বাইরে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা। ওকে, তাহলে এবার যদি আমি এই তিনটে রেজাল্ট নিয়ে কম্পেয়ার করি, তাহলে তিনটে রেজাল্ট নিয়ে কম্পেয়ার করলে কী দেখা যায় দেখি।
তাহলে তিনটে রেজাল্ট নিয়ে কম্পেয়ার যদি করি আমি 1 নম্বর কী রেজাল্ট পেয়েছিলাম যে আর লেস দেন এ, সেখানে আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি E1 যদি বলি সেটা আমি পেয়েছিলাম 0। 2 নম্বরে আমি পেয়েছিলাম এ লেস দেন আর লেস দেন বি, সেখানে আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি E2 যদি সেটাকে বলি সেটা পেয়েছিলাম কিউ ইন্টু আর কিউ মাইনাস এ কিউব ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু বি কিউব মাইনাস এ কিউব ইন্টু আর স্কোয়ার। তাহলে আমি এটা ক্ষেত্রে এটা পেয়েছিলাম। এবং 3 নম্বর আমি পেয়েছিলাম আর গ্রেটার দেন বি, অর্থাৎ বাইরে কোনো একটা পয়েন্টে, সেক্ষেত্রে আমি ইলেকট্রিক ইন্টেন্সিটি পেয়েছিলাম E3 কত পেয়েছিলাম না কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এবার এই তিনটে রেজাল্টকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তাহলে আমি ধরে নিলাম এটা প্লট করলাম কি ভার্সাস আর এদিকে আর ই এদিকে, আর ভার্সাস ই। ওকে, তাহলে এখানে আমি কি দেখতে পাবো, তাহলে এখানে যদি দেখি আমি E1 অর্থাৎ আর লেস দেন এ পর্যন্ত, অর্থাৎ এ যদি আমি এই ডিস্টেন্সটা এ বলি এবং এটাকে বি বলি, তাহলে এ বিন্দু পর্যন্ত অর্থাৎ আর এর মান যতক্ষণ না এ হয় তার আগে পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 ছিল, অর্থাৎ ইলেকট্রিক ইন্টেন্সিটি কোনো গ্রাফ পাবো না এখানে। তাহলে এটা 0, তাহলে এ বিন্দু পর্যন্ত 0 ছিল। কারণ কি না আমি E2 জায়গায় E2 ফর্মুলাতে যদি আমি আর এর জায়গায় এ বসিয়ে দিই তাহলে এ কিউব মাইনাস এ কিউব, অর্থাৎ এটা টোটালটা 0 চলে আসবে। তাহলে এ বিন্দু পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি 0 পাবো। তারপরে দেখা যাক যদি আর এর মানটা এর থেকে বেশি হয়, এর থেকে আর এর মান বেশি হচ্ছে, তার মানে কি হচ্ছে না ধীরে ধীরে বাড়ছে। তাহলে এবার দেখি যে বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হচ্ছে। তাহলে যদি আর এর মানে আমি বি বসিয়ে দিই এই ফর্মুলাতে, তাহলে আমি কত পাবো, আর ইকাল টু আমি বি বসিয়ে দিলাম, কত পাবো না কিউ ইন্টু বি কিউব মাইনাস এ কিউব ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট বি কিউব মাইনাস এ কিউব ইন্টু আর এর জায়গায় বি বসাচ্ছি আমি বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, আমি পেয়ে গেলাম কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু বি স্কোয়ার। তাহলে কী হলো, এইরকম একটা ফর্মুলা চলে এলো যেখানে বি এখানে আছে আর এখানে আছে বি, যেহেতু এখানে আর গ্রেটার দেন বি, তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর বি পয়েন্টে বি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে তার থেকে এটা অনেক কম হবে, কারণ এখানে আর হচ্ছে বি এর থেকে বড়। তাহলে কী হবে না বি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সর্বোচ্চ পাবো। তাহলে কী হবে না এ বিন্দু পর্যন্ত কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো না, বি বিন্দুতে আমি সর্বোচ্চ পাবো। ধরলাম এইরকম একটা জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এরকম একটা ভ্যালু পেলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির, সেটা হচ্ছে অ্যাট আর ইকাল টু বিতে এরকম একটা ভ্যালু পেলাম। তারপরে কি হবে না তারপরে যখন আর বি এর থেকে পেরিয়ে যাবে তখন যখন আর গ্রেটার দেন বি তখন কি হবে না এটা সেই আগের মতো র্যাপিডলি ফল করতে থাকবে 1/r² আকারে। কিন্তু তার আগে এই যে এ থেকে বি এর মধ্যে ব্যাপারটা কী হবে, যদি এই ফর্মুলাটাকে ভালোভাবে অ্যানালাইসিস করা যায় এবং গ্রাফ প্লট করা যায় তাহলে পাওয়া যাবে কি না এরকম একটা জিনিস পাওয়া যাবে, এরকম একটা জিনিস পাওয়া যাবে যে ধীরে ধীরে বাড়ছে, একবারে লিনিয়ারলি বাড়েনি, ধীরে ধীরে বাড়ছে, এরকম পয়েন্টে গেছে, লিনিয়ারলি বাড়েনি। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কি পাওয়া যাবে না এ থেকে বি এর মধ্যে গ্রাফটা এইভাবে আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি কাজ করছে, এই জায়গায় যেমন কাজ করছে E1, এই জায়গায় কাজ করছে E2 ফর্মুলাটা, এই জায়গায় কাজ করছে E3 ফর্মুলাটা, এবং সর্বোচ্চ আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি কোথায় না আর ইকাল টু বিতে, আর ইকাল টু বিতে আমি সর্বোচ্চ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি এবং তারপরে র্যাপিডলি ফল করতে থাকবে। এবং তার আগে কি হবে না এ থেকে বির মধ্যে মানে যত আমার এ থেকে বি এর মধ্যে কী হয়েছিল স্পেয়ারের মধ্যে এ থেকে বি এর মধ্যে এটা এ ছিল এটা বি ছিল, এ থেকে বি এর মধ্যে যত আমি বেশি কাছাকাছি যাব, বি এর যত কাছাকাছি যাব তাহলে এর যে আর হচ্ছে গাউসিয়ান সারফেস যে ড্র করব তা সেটা দ্বারা যে ভলিউমটা তাহলে বেশি পরিমাণ আয়তন অধিগ্রহণ হবে। তাহলে আর রেডিয়াসে যে আমি গাউসিয়ান সারফেস ড্র করব সেটার দ্বারা বেশি পরিমাণ ভলিউম এনক্লোজ হবে, আর বেশি পরিমাণ ভলিউম এনক্লোজ হওয়া মানে বেশি পরিমাণ চার্জ এনক্লোজ হবে, আর বেশি পরিমাণ চার্জ এনক্লোজ হওয়া মানে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি পাবো। তাহলে যতই আমি এখান থেকে এ থেকে বি এর দিকে যত যেতে থাকবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরপর বাড়বে, এবং সেটা বাড়াটা লিনিয়ারলি বাড়বে না, সেটা এইভাবে বাড়বে, এ থেকে বি পর্যন্ত এইভাবে বাড়বে। এবং তারপরে যখন আমি বি বিন্দুতে পৌঁছে গেলাম একটা সর্বোচ্চ আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো, এবং তারপরে বি থেকে যত দূরে দেবো অর্থাৎ আমি স্ফিয়ারের বাইরে বেরিয়ে যাচ্ছি তখন কী হবে না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরপর কমতে থাকবে। সেটা কীভাবে কমতে থাকবে 1/r² আকারে। ওকে, থ্যাংক ইউ।